মুবতাদা খবর মাউসুফ সিফাত আপনার বুঝতে হবেই। যদি আপনি না বুঝেন তাহলে আপনি অনেক বেজারে পড়বেন। বুঝতেছেন তারিক ভাই? জি জি হুজুর। মোস্ট ইম্পর্টেন্ট মুবতাদা খবর মাউসুফ সিফাত বোঝা। তাহলে বলেন তো দেখি এবার, ওই মাদ্রাসাটি বড়। তিলকাল মাদ্রাসাতু কাবীরাতু। তরিক ভাই আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। জি, তিলকাল বলেন মাদ্রাসাতু কাবীরাতু। ওই বড় মাদ্রাসাটি, তিলকাল মাদ্রাসাতুল কাবীরাতু। ওই বড় মাদ্রাসাটি প্রসিদ্ধ। তিলকাল মাদ্রাসাতুল কাবীরাতু মাশহুরাতুন। ওই বড় মাদ্রাসার ছাত্রটি। ওই বড় মাদ্রাসার ছাত্রটি। হুম, তিলকাল মাদ্রাসাতুল কাবী তিলমিদু তিলকাল বলেন মাদ্রাসাতুল কাবীরাতু। আবার। তিলমিদু তিলকাল মাদ্রাসাতুল কাবীরাতু। দেখেন, আপনি এটা কিসের বাক্য পুরাটা তারকিব করতে পারবেন? শুরু থেকে 3 মিনিট থেকে তারকিব করতে পারবেন? ওই বড় মাদ্রাসাটির ছাত্র। আপনার বাক্য হয়ে গেছে, কিন্তু আপনি আবার বাক্য চেঞ্জ করে ফেললেন না, আপনি এআরাবে সমস্যা হয়েছে। এই জন্য বললাম আপনি তারকিব করতে পারবেন কিনা, কোনটা কি বলতে পারবেন। যদি বলতে পারেন তাহলে দেখি সুবিধা হবে একটু। তিলমিদু মুজাফ। হ্যাঁ, তিলকা ইসমুল ইশারা। হ্যাঁ, মাদ্রাসা বলেন। মাদ্রাসা মৌসুফ। হুম, কাবির বড়। এই হুম, সিফাত। হুম, বলেন। মৌসুফ সিফাত। ওই বড় মাদ্রাসার ছাত্র। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, বাক্য ঠিক আছে, বলেন। তারকিবও ঠিক আছে, বলেন। ওই বড় মাদ্রাসার ছাত্র, এই পর্যন্তই না? হ্যাঁ, মৌসুফ সিফাত মিলে মুবতাদা। হুম, খেলাটাই নষ্ট করে ফেললেন। শুনেন, আমি আরো সহজ করে দিতেছি বাক্যটা। বলেন এই ছাত্রটি, এই ছাত্রটি বলেন তো। হাদা তিলমিদু। আচ্ছা ওইটা দিয়ে বলি, বলেন এই মাদ্রাসাটি। হাদিল মাদ্রাসাতু। এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র বলেন। তিলমিদু হাদিল মাদ্রাসাতি। তাহলে এখন বলতেছেন মাদ্রাসাটি, আগে যখন বললাম ওই প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, তখন আপনি বলতেছেন তিলমিদু তিলকাল মাদ্রাসাতুল কাবীরাতু। তখন তিলমিদু তিলকাল মাদ্রাসা তু কেন বললেন, পেশ কেন দিলেন? মাদ্রাসাতি হবে, খেয়াল করিনি আস্তাজি। হ্যাঁ, এই একটু খেলের জন্য দেখেন কতটুকু সময় নষ্ট হয়েছে। তাহলে আপনি যদি বুঝে থাকেন তাহলে তারকিব পারবেন না কেন? এবার তারকিব করেন। তিলমিদু তিলকাল মাদ্রাসা তিল কাবীরাতি, তারকিব করেন। তিলমিদু মাদ্রাসার ছাত্র। তিলমিদু মুজাফ। হুম, তিলকা হলো ইসমুল ইশারা। হুম, মাদ্রাসা মাদ্রাসা মুজাফ ইলাই মুজাফ। মৌসুফ মাদ্রাসা হুম, মৌসুফ। হুম, আর বড় কাবিরুন এটা হলো সিফাত। হুম, মৌসুফ সিফাত হলো মুজাফ ইলাই। হুম, হুম, মৌসুফ মৌসুফ সিফাত মিলাই হলো মুজাফ ইলাই। আর হুম। ওই তিলমিদু ওই মুজাফ মুজাফ ইলাই মিলে ইসমুল ইশারার মুশারুন ইলাই, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে হইল গে যায় কি, কি বলতে, হ্যাঁ কি বলতেছি ধ্যাৎ। ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে কি মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে জুজুল জুমলা। বুঝছেন? ইসমুল ইশারা আর ওই যে তিলমিদু যে মুজাফ ওইটা। তিলমিজ ও মুজাফটার মুজাফ ইলাই পুরাটা পরেরটা সব ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে মুজাফুন ইলাই। জি। লেখে দেখাইতে হইব, লেখে দেখাইতে হইব, লেখে দেখামো। সাথে ওই যে মৌসুফ সিফাত মিলাই হলো মুজাফ ইলাই। হ্যাঁ, মওসুফ সিফাত মিলে মুশারুন ইলাই, ইসমুল ইশারার মুশারুন ইলাই। ইসমুল ইশারার মুশারুন ইলাই। হ্যাঁ, আর ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে যায় মুজাফুন ইলাই। মুজাফ ইলাই, আর ওই তিলমিদু হলো মুজাফ। বুঝছি এবার। জি জি, এবার বুঝছেন? জি। আচ্ছা বলেন,
বলেন রাশেদের মাদ্রাসাটি প্রসিদ্ধ। সবাই আমার সাথে সাথে কিন্তু বলবেন, রাশেদের মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাতু রাশিদিন মাশহুরাতুন। বলেন মেধাবী রাশেদের মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাতু রাশিদিনের যাকিয়্যু জাকি মাশহুরাতুন। ইউ। বলেন এই জাকি ইউ যে আপনি বলতেছেন, এটা কি মাউসুফ সিফত বা কি বলেন তো? মেধাবী রাশেদের, হুম। এখানে মেধাবী রাশেদের শুধু আপনি মেধাবীটা বলেন, আর ওই মৌসুফ সিফাত। কার সিফাত এটা? এটা রাশেদের মুজাফের সিফাত। আচ্ছা, মুজাফির সিফাত না মিয়া, ভালো করে বলেন, মেধাবী ভালো রাশেদের করে বলেন। হ্যাঁ, মেধাবী রাশেদের। প্রসিদ্ধ মাদ্রাসা। মেধা আরে আমি যেটা বলছি শোনেন, মেধাবী রাশেদের মাদ্রাসা বলছি, মেধাবী রাশেদের মাদ্রাসা। তাহলে মেধাবীটা কি? মেধাবী সিফাত কার সিফাত? রাশেদের। রাশেদের সিফাত। তাহলে মাউসুফ সিফাত এক হয় নাকি ভিন্ন হয় এআরাবের দিক থেকে বা অন্যান্য কয়টা দিক থেকে বলছিলাম না? তিন তিন দিক থেকে মৌসুফ সিফাতের সাথে মিল রাখে। এবার এখন এবার এবার আপনি বাক্যটা বাস বলা লাগবে না, এবার বাক্যটা আগে বলেন। মেধাবী রাশেদের মাদ্রাসা বলেন, এবার বাক্য বলেন। মাদ্রাসাতু রাশিদিনের যাকিয়্যু। তাহলে আগে জাকি ইউব কেন বলছেন? এখন বুঝছেন কিনা বলেন, এখন বাক্যটা বুঝছেন? জি। বুঝে থাকলে, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, কারণ ভুল করলে ভালো। অনেক সময় ভুল করলে দেখা যায় এটা রহমত হয়, অনেকের জন্য সুবিধা হয় বুঝতে। দেখি তো বাকিরা কি করতেছে, ঘুমাইতেছে নাকি 10টা বাজে ঘুমাই গেছে কিনা, একটু অবস্থা কি দেখি। এই বাকিরা কথা বলেন তো সবাই, বাকিরা কি সালাম আলাইকুম। ঘুমাইতেছেন? জি না হুজুর, আছি। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই শুনতেছেন সবাই? জি জি হুজুর, হুজুর জি শুনছি। হ্যাঁ, খালি শুনলে হবে না, বলতে হবে সাথে সাথে। বলেন, জি জি সাথে সাথে বলেন। জি ঠিক আছে? জি। জি জি ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ এবার বলেন, তরিক ভাই বলেন। কই তরিক ভাই, তরিক ভাই কই, নাকি বাগজে তরিক ভাই, তরিক ভাই বলেন তরিক ভাই। জি। তরিক ভাই মনে মনে ভাবতেছি কিনা আজকে হুজুর আমার ধরিয়া ফেললো মানে। জি না, হুজুর পড়া তো আমারও শেখা দরকার। অনেকদিন ধরে আমি পড়া পড়তে পারি না। আহ আপনার আগ্রহ আছে দেখি আপনি লেখা লেখা পাঠান, ভালো লাগে। কিন্তু আপনাকে আসলে পড়া ধরতে আমি পারি না, আজকে যতটুকু পড়া ধরছি আর মনে হয় কোনোদিন এইভাবে পড়া ধরা হয় নাই আপনাকে, ঠিক আছে না? জি। কিন্তু এরপরও আপনার চেষ্টা আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার বলেন, আমার ভাই। আখি। আচ্ছা বাদ দিন, ওইটা না, ওইটা দিলে আপনি বুঝবেন না। বলেন মাদ্রাসার ছাত্র। তিলমিজুল মাদ্রাসাতি। বড় মাদ্রাসার ছাত্র। তিলমিজু মাদ্রাসাতিল কাবিরতি। খেয়াল করে বলেন, বড় মাদ্রাসার ছাত্র। হুম, বলেন ঠিক আছে তো? তিলমিজু মাদ্রাসাতিল কাবিরতি। হ্যাঁ, এবার বলেন মাদ্রাসার বড় ছাত্র। মাদ্রাসার বড় ছাত্র। মাদ্রাসার বড় ছাত্র। হুম। তিলমি তিলমিজুল মাদ্রাসাতিল কাবিরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন তো এখানে বড়টা কি? বড়টা হলো মুজাফের সিফাত। আপনি কি আগে মাদ্রাসায় পড়ছেন? টুকটাক আগে পড়ছিলেন মনে হয়, কি জানি নাকি? বিফোর ছিলাম মিজান। মিজানের পড়া পড়ে যে এতটুকু পারতেছেন, আপনি তো আমার অফলাইন ছাত্রেরও বাগাই লাইবেন মনে হচ্ছে। আপনারা অনেকে আছেন যারা পড়তেছেন, মাশাআল্লাহ। আচ্ছা দেখি, দেখি বছরের শেষে আমার অফলাইন মাদ্রাসা অনলাইন মাদ্রাসা সবার প্রশ্ন একদিন ইনশাআল্লাহ। কি বলেন? আপনারা কি বলেন? তখন বের হয়ে আসবো কাদের জি জি যোগ্যতা জি কেমন হয়েছে। ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ। তখনই কিন্তু ফলাফল বের হয়ে আসবে যে কাদের যোগ্যতা কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে কাকে ধরবো? নাইম ভাই, আপনার অনেকদিন ধরে পড়া ধরি না, আপনি বেচারার মোবাইল দিয়ে হারায়া সবকিছু গেল। নাইম ভাই আসেন।
জি, আসসালামু আলাইকুম শেখ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আরে আমার শায়েক কোন আপনার, আমি বুঝি না, অনেকে শায়েক কোন, শায়েক বলবেন না আমারে। ঠিক আছে, আমি কি শায়েক হয়ে গেছি নাকি? আমি হলাম নুরানির হুজুর। আমি সবসময় ছাত্রদেরকে বলি এই নুরানিতে যেমন পড়ায়, আমি টুকটাক কিছু আরবি শিখাই সবাইকে আর কি, যারা পড়তে চায়। শায়েক কি এত সহজ জিনিস শায়েক হওয়া? শেখ, যে নুরানি শিক্ষকদের ভূমিকা থাকে বেশি। তাই? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন দেখি। জি। এই মাদ্রাসার ছাত্র। তিলমিযু হাযিহিল মাদ্রাসাতি। আচ্ছা, রাশেদের বড় ভাই। রাশেদের বড় ভাই। আখু রাশিদিনিল আখু রাশিদিনিল কাবীর। বলেন, রাশেদের বড় ভাই আমার চাচা। আখু রাশিদিনিল দিনিল আখু রাশিদিনিল না আখু রাশিদিনিল কাবীরু আম্মি। আমার মাদ্রাসার সামনে একটি গাড়ি আছে। আমামাল মাদ্রাসাতি সাইয়ারাতুন। আবার বলেন তো, বুঝি নাই। আমামাল আমা মাদ্রাসাত আমামাল মাদ্রাসাত আহ, এই আমা তো পেছটা লাগাই দিল। আমামা মাদ্রাসাতি সাইয়ারাতুন। যদি আপনি কি ভুল করছিলেন আর এখন কি বলতেছেন পার্থক্যটা বলে দিতে পারেন, তাহলে মনে করবো আপনি বুঝছেন এই পড়াটা। হ্যাঁ, আমি এই যে ইয়ে আমামা মুজফ আর হুম, মাদ্রাসা মুজফ ইলাহি মুজফ হয়েছিল, তো মুজফ তো আলিফ লাম হ্যাঁ, নাই। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলেন তো, আমার প্রসিদ্ধ মাদ্রাসার সামনে একটি গাড়ি আছে। আমার প্রসিদ্ধ মাদ্রাসা। হুম, প্রসিদ্ধ মাদ্রাসা। একটু খেয়াল করলেই পারবেন। প্রসিদ্ধটা কার গুণ এটা খেয়াল করেন, এরপরে ওই অনুযায়ী খালি আপনি গুণটা বসাবেন আর এআরাব দিবেন, ব্যাস, বাক্য হয়ে যাবে। আমামা মাদ্রাসাতিল মাশহুরাতি সাইয়ারাতুন। আমার বলছি। আমামা মাদ্রাসা তিয়াজ তিয়াল মাশহুর। মাশহুরু, কার গুণ এটা? আমার প্রসিদ্ধ মাদ্রাসা মাশহুরি শেখ। মাশাআল্লাহ। মাশহুরি, মুজাক্কার না মুয়ান্নাস, কার গুণ? মাশহুরাতি। আচ্ছা, এই যে পারতেছেন এটা আমার আনন্দ লাগতেছে। মানে ভুল করে যে আপনি বলতে পারতেছেন, এর মানে আপনি বুঝছেন। মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, বলেন তো, আমার বড় ভাইয়ের ছেলে, আমার বড় ভাইয়ের ছেলেটি মেধাবী। শেখ, মাথা হ্যাঁ, আসতেছে না। আরে সহজ। আপনি বলেন তো, আমার ভাই, আখি আমার বড় ভাই। আখি কাবি আখি কাবিরুন। হ্যাঁ, তাহলে হয়ে যাবে আমার ভাই বড়। আমার ভাই বড় বলি নাই তো, খবর দেই নাই বড়টা। আমি বলতেছি আমার বড় ভাই, বড় ভাই। আগে যেটা বললেন আমার প্রসিদ্ধ মাদ্রাসা, তো এখন হচ্ছে আমার বড় ভাই। আখি আখিয়াল কাবি আখিয়াল কাবিরু। হ্যাঁ, বুঝছেন বুঝছেন। জি। কাবিরু কেন হয়েছে বলেন তো? এটা হচ্ছে মুজফিলের সিফাত। মুজাফিরের সিফাত না, মুজাফের না, সিফত। সরি আখি, সরি আখি সরি। এটা মুজাফ। জি জি, আর আখি এই আখি। এই জায়গায় হচ্ছে, এই জায়গায় মুজাফটা কিসের অবস্থায় আছে? পেশের অবস্থায় আছে, কারণ তার আগে এমন কোনো কিছু নাই যেটা আখিকে জের দিতেছে। এখন যদি আমি বলি আমার বড় ভাইয়ের, আপনি কিন্তু আমার বড় ভাই আরবি বলে ফেলছেন, আমার বড় জি। ভাই। এখন বলবেন আমার বড় ভাইয়ের ছেলে, শুধু একটা শব্দ বাড়িয়েছি, আমার বড় ভাইয়ের ছেলে।
ওয়ালা বলে ওয়ালাদু আখিয়াল ওয়ালাদু আখিয়াল কাবিরি। মাশাআল্লাহ। এখন বুঝছেন, আপনি কিন্তু এই বাক্যটার কথাই বলছিলেন যে মাথায় আসতেছে না। এখন আপনি যদি এমন অনেকদিন পরে পড়া ধরেছেন তো সেই জন্য মানে একটু একটু আনি। ইতস্তত বোধ করতেছেন, হ্যাঁ, এই পড়াটা কিন্তু গত পরশু দিনের ছিল। জি জি পড়াটা কিন্তু গত পরশু দিনের নতুন পড়া এটা। জি ঠিক আছে, তো এই যে জি। তামরিনের গুরুত্ব দেখেন। এখন যদি আমি আপনাকে এইভাবে 50টা বাক্য ধরি, আপনি আমাকে 50টা ধরেন, এই বাক্য আর কিছু থাকবে ভাই বলেন? না, সলভ হয়ে যাবে। জিন্দিগিতে তো বলার। এই জন্যই আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, তামরিন যে কি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কথা বলেন সবাই। আরে অনেকে দেখা যায় কষ্ট হচ্ছে, মনে হয় বের হয়েই চলে যাচ্ছে। হ্যালো, কথা বলেন না একটু, না রাগ করছেন সবাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে বুঝছেন, ওখানে মাশাআল্লাহ মোটামুটি ভালো সাড়া পেয়েছি। আপনাদেরকে তো যখন আপনাদের সবাইকে নিয়ে ক্লাস শুরু করেছিলাম তখন মনে হয় 50-এর নিচে ছিল, কিন্তু এবার মোটামুটি মাশাআল্লাহ ভালোই, 70-এর উপরে, মনে হয় 75-এর মতো ভর্তি হয়েছে আর কি। তো আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ জি। কন্ট্রোলটা তো বুঝেন কেমন, একা কন্ট্রোল করা। আমি অন্য শিক্ষক নিয়োগ দিতে চাইতেছি, কিন্তু আমি কোনোভাবেই ওই রকম পাচ্ছি না। সমস্যা একটা না, ঠিক আছে, কারণ সবার কথা একটাই, যারা যারা নতুন আসতেছে, নতুন ভর্তি হচ্ছে, সবার কথা একটাই যে আমরা অনেকেই অন্য অন্য জায়গায় ক্লাস করছি, কিন্তু উস্তাদ আসলে আপনার ক্লাসের ধরনটাই ভিন্ন। এখন আমি চিন্তা করি যে যদি আমার ক্লাসের উপর নির্ভর করে আসে, এরপরে যদি ওই রকম শিক্ষক মানে তারা না পায়, তখন তো একাডেমির বদনাম হয়ে যাবে। কিন্তু আমার উপরে যে কি কষ্ট হইতেছে এটা একমাত্র আল্লাহ জানেন। মানে আমি আজকে আগেই আমি বুঝতে পেরেছি যে একটা সমস্যা হবে। আপনাদেরকে মনে করেন আমি ক্লাসে পনে পনে নয়টায় স9টায় আনলাম, কিন্তু স9টা থেকে মানে কল আসা শুরু হবে আমি জানি। মানে অনেকগুলো গ্রুপ খোলা হয়েছে, আমি আহ, পনে দশটা পরেও এখনো কিন্তু আমার কল আসতেছে। আমি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু লিভ নিয়ে নিছি, হোয়াটসঅ্যাপে যা কল আসতেছে এখন আমার এখানে আর কল আসবে না, মানে ইয়ে করে দিছি। কিন্তু এরপরেও ডাইরেক্ট কল আসছে। দোয়া চাই আর কি সবার কাছে। জানি না আল্লাহ তাআলা তকদিরে কি রেখেছেন দিনের খেদমতের জন্য, কতটুক আমাকে দিয়ে খেদমত নেবেন আমি তো জানি না, কিন্তু আমার স্বপ্ন আর কি অনেক। সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন? যেটা হচ্ছে এতদিন এত কষ্ট করে কওমি মাদ্রাসায় পড়ে, এতদিন কষ্ট করে কওমি মাদ্রাসায় পড়ে একটা লাইন এবারত করার যোগ্যতা হয় না। মানে এর চেয়ে কষ্টের কথা এবং বিষয় আর কি হতে পারে বলেন? যে এতদিন পড়ালেখা করলো, টাকা খরচ করলো, সময় নষ্ট করলো, এখন আমি যদি অল্প সময়ে কিছু দিতে পারি,
যদি কিছুটা হলেও বাস্তবিক এলেম পায়, এইটা প্রয়োগ করে যদি কোরআন হাদিসের আসল যে মর্মটা আছে এটা কিছু হলেও বুঝতে পারে, তাহলে তো অনেক কিছু। ঠিক আছে না? জি। জি হুজুর। এই আর কি, কষ্ট হচ্ছে আমি জানি, আমি ইচ্ছা করলে এখন কষ্ট যদি আমি চাইলেই কষ্ট কমায় নিতে পারি, কিন্তু মানে চিন্তা করতেছি যে হয়তো বা আল্লাহ তাআলা বড় কোনো খেদমত দিতে পারেন, আশা রাখতে পারি আল্লাহর কাছে। হুজুর আমি একটু এই কথা আর বলতে কি। চাইছিলাম এ বিষয়ে। জি জি বলেন। হ্যাঁ আমার হ্যাঁ কথা বলেন। হলো যে হুজুর আপনি যে চিন্তাটা করছেন, যে ফিকিরটা করছেন, এটা আমাদের দেশের যে আব্দুল মালিক সাহেব হুজুর বা এই নুরানি রহমতুল্লাহ সাহেব, বেলায়েত সাহেব, তারা যেভাবে জি একটা আলাদা বিষয় তৈরি করছে, জি জি আমার কাছে আপনার এই যে তাদরিবের বিষয়টা সর্বপ্রথম যেদিন আমি ইয়েতে দেখছি ফেসবুকে, জি জি। দেখতে সাথে সাথে কল দিয়েছিলাম, আমি মসজিদে মক্তবে ছিলাম তখন। আচ্ছা আচ্ছা। হুজুর, এটা আমি আমার এই লাইনে জ্ঞান গরিমা কম, জানি না বেশি, তবে আমার মনে হয় এই জগতে আপনি মনে হয় প্রথম, এবং আপনার উপস্থাপনা, আপনার এর মাধ্যমে মানে এই এলেম থেকে দূরে সরে থাকা, মানে সময় হারায় গেছে, বয়স হয়ে গেছে বা এখন কোনো সুযোগ নেই এই সমস্ত হুম হুম হুম। ব্যক্তিদের জন্য, এই সমস্ত ব্যক্তিদের জন্য আপনাকে আমার মনে হয় আল্লাহ তাআলা একটা নিয়ামত হিসাবে এই জায়গায় আনছে। হুজুর আপনি শায়েখ, আপনি এই জগতের শায়েখ। আপনার শায়েখ না, আপনার কি মেহনতটা বলেন! আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আপনাকে আরো বড় করুন। জি আমিন আমিন, দোয়া চাই জি যেন মৃত্যু পর্যন্ত খেদমত করে যেতে পারি, এই দোয়াটা করবেন আর কি ইনশাল্লাহ। জি জি। আচ্ছা, এরপরে আরেকটু পড়া ধরি। কে কে পড়া বলতেছেন হাত উঠান দেখি। শরীফ ভাই বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার প্রসিদ্ধ মাদ্রাসার পাশে একটি সুন্দর রাস্তা আছে। আমার প্রসিদ্ধ মাদ্রাসার পাশে সুন্দর একটি জি। বিজানিবি মাদ্রাসাতিয়াল মাশহুরাতু তরিকুন মাশহুরাতু কেন ভাই? মাশহুরাতু মাশহুরাতু কেন? এই মাশহুরাতুটা কার সিফাত? মাদ্রাসার মাদ্রাসার মধ্যে আরব কি আছে? জের। তাহলে সিফাতটা কি হবে? জি, আমামা মাদ্রাসাতিয়াল মাশহুরাতি হুম, তরিকুন জামিল। জামিলুন। আমি এই গ্রামের ছেলে। আনা ওয়ালাদু হাযিহিল ক্বরিয়াতি। আমি এই গ্রামের প্রসিদ্ধ ছেলে। আনা ওয়ালাদু হাযিহিল ক্বরিয়াতিল মাশহুরু। আবার বলেন। আমি আনা এই ওয়ালাদু গ্রামের। হুম। প্রসিদ্ধ ছেলে। হ্যাঁ আনা হ্যাঁ হ্যাঁ। ওয়ালাদু হাযিহিল ক্বরিয়াতিল মাশহুরু। আমার বাবার নাম আব্দুল্লাহ। ইসমু হুম। ইসমু আবি আব্দুল্লাহি। শুনতে পাচ্ছেন? জি, ইসমু আবি আব্দুল্লাহি। হ্যাঁ, মাশাআল্লাহ। তিনি এই গ্রামের নেতা। নেতা আরবি হচ্ছে সাইয়্যিদুন। নেতা আরবি কি? সাইয়্যিদুন। সাইয়্যিদু হুয়া হ্যাঁ সাইয়্যিদু বলেন। হাযিহিল ক্বরিয়াতি। হ্যাঁ বলে, এবার বলেন যদি, তিনি এই গোত্রের নেতা। তিনি এই গোত্র। গোত্র আরবি হচ্ছে কওমুন। কওমুন কোরআন জি, শরীফে হুয়া একাধিকবার। সাইয়্যিদু হ্যাঁ। হাযাল কওমি। তিনি এই প্রসিদ্ধ গোত্রের নেতা। হুয়া সাইয়্যিদু হাযাল কওমিল মাশহুরু। এই, এই হাযাল কওমিল মাশহুরি। এবার বলেন, তিনি এই প্রসিদ্ধ গোত্রের মহান নেতা। মহান মানে আজিমুন। আজিমুন মহান, হ্যাঁ। তিনি হুয়া এই সাইয়্যিদু হুম, হাযিহিল কওমিল মাশহুরি আযীম কওমিল এই, মাশহুরিল আযীমু। হ্যাঁ আবার বলেন, তিনি
এই প্রসিদ্ধ গোত্রের মহান নেতা। মুহান্নাতা হুয়া সাইয়্যিদু হাযাল কওমিল মাশহুরিল আযীম। বলেন, তার বাড়ি ওই প্রসিদ্ধ গ্রামে, তার বাড়ি ওই জি। প্রসিদ্ধ গ্রামে। বাইতুহু ফি তিলকাল ক্বরিয়াতিল মাশহুরাতি। জান, আপনি 100-র মধ্যে 99 পাইছেন, জান। আলহামদুলিল্লাহ। এরপরে 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 মাহবুব ভাই, মাহবুব ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। ওস্তাদ জি, আমি একটু মানে গলায় করছি, শোনা যাচ্ছে কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তো মানে পড়া বলতে কোনো সমস্যা? ওস্তাদ জি, বড় বাক্যগুলো শুনে কেমন ভয় লাগতেছে। আপনাকে বড় বাক্য বলাইতেছি, দেখেন কিভাবে, দেখেন, ভয় পাওয়ার কিছু নাই, দেখবেন। আচ্ছা, উম, বলেন, এটি একটি মাদ্রাসা। এটি একটি মাদ্রাসা, হাজিহি মাদ্রাসা। ইয়া, আপনি কি ওয়াইফাই ওয়াইফাই ইউজ করতেছেন মারুফ ভাই? হ্যালো? জি না ওস্তাদ জি, ডাটা। জি, ডাটা শোনা হলে যাচ্ছে কি ওস্তাদ কেটে জি? কেটে আসে কেন? এই কেটে কেটে আসে মাঝে মাঝে, ওস্তাদ জি, মানে একদম স্লোলি কাজ করে। এটা একটু নেট পুরো বাংলাদেশের সমস্যা ওস্তাদ জি, সাবমেরিন কেবলে কেটে গেছে বাংলাদেশের। কি এটা, কোন সিম? গ্রামীণ ওস্তাদ জি। গ্রামীণে তো সমস্যা করার কথা না। আচ্ছা, ঠিক আছে। উম, বলেন, আবার বলেন, এটি একটি প্রসিদ্ধ মাদ্রাসা। এটি একটি প্রসিদ্ধ মাদ্রাসা, হুম, হাজিহিল মাদ্রাসাতিল মাশহুরাতু, মাদ্রাসাতুল কি, মাশহুরাতু, খেয়াল করে বলতে হবে। এটি হাজিহিল একটি, মাদ্রাসাতুল মাশহুরাতু। একটি বলছি, একটি ও একটি। আচ্ছা, একটি, এটি একটি প্রসিদ্ধ মাদ্রাসা। হাজিহি হুম, হাজিহি মাদ্রাসাতুন মাশহুরাতুন। বলেন, মাদ্রাসাটি প্রসিদ্ধ, মাদ্রাসাটি প্রসিদ্ধ। আল আল মাদ্রাসাতু মাশহুরাতুন। মাদ্রাসার পাশে, মাদ্রাসার পাশে একটি মসজিদ আছে। মাদ্রাসার পাশে, হুম, বিজানিবিল মাদ্রাসাতি মসজিদুন। বলেন, মসজিদটি মাদ্রাসার পাশে আছে। মসজিদটি মাদ্রাসার পাশে আছে। জি, মসজিদটি, আল মসজিদু বিজানিবিল মাদ্রাসাতি। মাশাআল্লাহ। তো আপনি বলতেছেন যে বড় বাক্য পারেন না, এখন কিভাবে পারতেছেন? আচ্ছা, এবার বলেন দেখি, মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র, তিলমিজুল মাদ্রাসাতি। বলেন, গ্রামের কৃষক। ফাল্লাহুল করিয়াতি। বলেন, প্রসিদ্ধ গ্রামের, প্রসিদ্ধ গ্রামের কৃষক। প্রসিদ্ধ গ্রামের কৃষক, ফাল্লাহুল করিয়াতিল মাশহুরাতি। খেয়াল করে বলবেন এবার, হ্যাঁ, ওটা কিন্তু হয়েছে যেটা বলছেন। এবার বলেন, গ্রামের প্রসিদ্ধ কৃষক, গ্রামের প্রসিদ্ধ কৃষক। কৃষক, ফাল্লাহুল করিয়াতিল মাশহুরাতু। মাশহুরাতু, মাশহুরাতুটা কার সিফাত? এটা হচ্ছে কৃষকের সিফাত। কৃষক কি মুজাক্কার না মুয়ান্নাস? ফাল্লাহু, ও উস্তাদ জি, মুজাক্কার, তাহলে হবে হুম, ফাল্লাহুল করিয়াতিল মাশহুরু। মাশাআল্লাহ। এবার বলেন তো দেখি, প্রসিদ্ধ গ্রামের প্রসিদ্ধ কৃষক। প্রসিদ্ধ গ্রামের প্রসিদ্ধ কৃষক। আচ্ছা, এটা হচ্ছে সবগুলা আগের মতোই থাকবে। হ্যাঁ, আহ আপনি বলে আসছেন এটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার হ্যাঁ বলেন, দাঁড়ান,
এবার আরো সহজ করে দিই, বলেন গ্রামের কৃষক। গ্রামের কৃষক ফাল্লাহুল করিয়াতি। প্রসিদ্ধ গ্রামের কৃষক। ফাল্লাহুল করিয়াতিল মাশহুরাতি। প্রসিদ্ধ গ্রামের প্রসিদ্ধ কৃষক। ফাল্লাহুল করিয়াতিল মাশহুরাতিল মাশহুরু। মাশাআল্লাহ, একটু পেরে গেছেন। আচ্ছা, এবার বলেন দেখি এই গ্রামের কৃষক। এই গ্রামের কৃষক ফাল্লাহু হাযিহিল করিয়াতি। এই প্রসিদ্ধ গ্রামের কৃষক। এই প্রসিদ্ধ গ্রামের কৃষক ফাল্লাহু হাযিহিল করিয়াতিল মাশহুরাতি। এই প্রসিদ্ধ গ্রামের প্রসিদ্ধ কৃষক। ফাল্লাহু হাযিহিল মাশহুরাতিল মাশহুরু। হাযিহি না, শব্দটা হাযিহি, হ্যাঁ, হা বড় হাত ওইটা, হাযিহি, হ্যাঁ। আর একটা হচ্ছে হা, যেমন ফিদাউন। এই তো আপনি পেরে গেছেন। এখন কিভাবে পারতেছেন? আপনি না বললেন যে ভয় পাইতেছেন, এখন কিভাবে পারলেন? ওই যে শরীফ বাইরে তো এই পড়াগুলি ধরলাম। হ্যাঁ, তামরিন কমে গেছে উস্তাদ জি আমার অনেক আগের চেয়ে। তামরিন থেকে একটু জোর দিতে হবে। এখন তো একদিন তামরিন একদিন ক্লাস। তো এখন যদি আপনারা ওই তামরিনের মধ্যে এসে তামরিন না করেন, তাহলে তো আপনাদের ক্ষতি আপনারা করবেন, আমার কিছু করার নেই। এখন তো আরো অনেক সুন্দর সুযোগ হয়ে গেছে। এখন মানে হচ্ছে যে আপনি চাইলেই পারতেছেন। আপনি 1.5 ঘন্টার মধ্যে যদি আধা ঘন্টাও করেন, তাও তো এনাফ আমি মনে করি। উস্তাদ ঠিক চেষ্টা আছে। করি উস্তাদ, যতটুকু সময় পাই আমি যুক্ত থাকার চেষ্টা করি, আচ্ছা যখনই আচ্ছা কল আচ্ছা। হয় থাকার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। এরপরে তারিক ভাইয়ের পরামর্শী তো, তারিক ভাই মজা পেয়ে গেছে। তারিক ভাই আবার হাতে খাইছে, আপনার ধরবো না তো এবার। আবার ধরুন তারে আবু হানিফ বাইরে বেরোলো। আবু হানিফ ভাই। ওস্তাদ জি, আমি একটু ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে। এনাম সবুজ আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলেন জি, দেখি। আমি তো পারি না বেশি। জি, আচ্ছা, দেখি পারেন না না পারেন, সবাই তো একই কথা কই, দেখি পারেন না না পারেন। জি। কি দিয়ে কি দিয়ে ধরবো? বলেন একটি গ্রাম। কারিয়াতুন। ইহা একটি গ্রাম। হাযা কারিয়াতুন। ইহা একটি বড় গ্রাম। হাযা কারিয়াতুন কাবীরুন। কাবীরাতুন। কাবির অঞ্চল। কাবীরাতুন। বলেন গ্রামটি বড়। গ্রামটি বড়। আল কারিয়াতু কাবীরাতুন। বলেন বড় গ্রামটি। এখন খেয়াল করবেন, হ্যাঁ, আগে বলছি গ্রামটি বড়, এখন বলতেছি জি, বড় গ্রামটি। জি। হুম, বড় গ্রামটি। হুম। আল কারিয়াতুল কাবীরু। হুম, কাবিরু কেন? কাবীরি। আল কারিয়াতুল কাবীরি। এই যে কামটা বানাইছেন, কাবিরি আল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। রি কেন হবে? ও জি, সরি। আল কারিয়াতু। আল কারিয়াতু। আল কারিয়াতুল কাবীরাতুন। কাবিরাতুন। কাবীরাতু। কাবীরাতু। হ্যাঁ, এটা কিসের বাক্য বলেন তো দেখি? এটা হলো, মৌসুফ, সিফাত, মুবতাদা, খবর, এজাফত। জি, সিফাত, মৌসুফ সিফাত। মাশাআল্লাহ। এই তিনটে জিনিস যে কোনো মূল্যে, মাউসুফ, জি, সিফাত, মুবতাদা, খবর, এজাফত, মাউসুফ, সিফাত, মুবতাদা, খবর, এজাফত, এই জি, তিনটে জিনিস যদি আপনারা খালি ধরতে পারেন না, তাহলে জি, মনে করেন কাম বানায় দিছেন। এটার পার্থক্য করতেই হবে। এর জন্য যত তামরিন করেন, এর জন্য যত লেখার দরকার হয় লেখেন, বাক্য লেখেন, তামরিন করেন, বুঝেন, পিছনের যে নিয়মগুলো বলা হয়েছে নিয়মগুলো দেখেন, পারবেন ইনশাল্লাহ। ব্যাপারই না। জি, বুঝতে পেরেছেন? জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এরপরে দেখি, বলেন গ্রামের মাদ্রাসা। বলেন তো গ্রামের মাদ্রাসা। গ্রামের মাদ্রাসা। হম, মাদ্রাসাতু কারিয়াতিন। খেয়াল করে বলতে হবে।
গ্রামের মাদ্রাসা, জি। গ্রামের মাদ্রাসা। গ্রামের মাদ্রাসা। হুম। এনাম সাহেব হুজুর, আপনার কথা শোনা যাইতেছে না, নেটওয়ার্কে মনে হয় বাড়িয়ে দিছে আপনার, শুনি নাই কিছু। গ্রামের মাদ্রাসা জি বলেন। জি হুজুর, এখন শোনা যায়। জি। হ্যাঁ বলেন। আবার নেটওয়ার্ক সমস্যা করতেছে আপনার, আমার তো সমস্যা নাই মনে হয়। হ্যালো, এই কে রে, আসো। লাইট চালাও। এই যে এই হ্যাঁ, দরজা লাগাই দেবো, দরজা লাগাই বসে যাবো। হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ সবাই শুনতেছেন? আপনার কথা আমি শুনতেছি না, একেবারেই শোনা যাচ্ছে না। হ্যালো, কথা তো শোনা যাচ্ছে না। এই কথা 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 বলেন সবাই, কথা বলেন, শুনতেছেন? জি জি উস্তাদ জি। এই তো আপনি একটা খুশির সংবাদ আছে আপনাদের, ক্লাস জি আজকে হুজুর, এখানেই বাদ। মামুন সাহেব মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, ঈদের মতন আনন্দ লাগতেছে। হ্যাঁ, হুম। একটু আগেই খবর শুনছিলাম। ঈদের মতন আনন্দ লাগতেছে, খবরটা শুন না। জি, রাহমানি সাহেব নিয়ে কি কোনো খবর আছে? জি। রাহমানি সাহেবকে নিয়ে। উম, না, উনার উনারটা তো একটু একটু অন্যরকম। তোমার তোমার শায়েখ মুক্তি পাইছে। জি আমাদের কিছু ভাই বোনেরা বড় মাদ্রাসায় পড়ে, এখানে থাকে। তো ওনারা যাচ্ছে মোহাম্মদপুরে একটা সংবর্ধনা অনুষ্ঠান করবো, হুজুর এখানে একটু সালাম বিনিময় করবে, এই জন্য আমি একটু যাবো দেখা করতে। হুজুর বলছি, হুজুর শুনতে পেয়েছি। আসসালামু আলাইকুম। সংবর্ধনা দেওয়ার লেগে যাবি নাকি? হ্যাঁ, দিব না, ছুটি দিব না, বেজাল আছে, যাওয়ার দরকার না, তোমরা ছোট মানুষ, বড় হোক পরে যাবেন। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসি। তো এর আশা হুজুর কি পড়া ধরতেছিলাম তো। জি, আসসালামু আলাইকুম হুজুর, আমার নেটওয়ার্ক সমস্যা করছিল। ও, যাইও না, যাইও না এতে। আচ্ছা, আমি চাইছিলাম আজকে একটু এবারত পড়ার জন্য। তো মোটামুটি ব্যবহার তো হয়েছে, কেন সবাই জি তো পারছেন। আছে বলেন, আপনি যেটা বলতেছিলাম বলেন। গ্রামে জি। কি জানি, গ্রামের গ্রামের মাদ্রাসা বলেন। হুম। মাদ্রাসাতুল কারিয়াতি। মাদ্রাসাতুল করিয়েছি। এবার বলেন, জি খেয়াল করে বলবেন। জি প্রসিদ্ধ গ্রামের মাদ্রাসা, প্রসিদ্ধ গ্রাম, ঠিক আছে, জি। প্রসিদ্ধ গ্রামের মাদ্রাসা। প্রসিদ্ধ গ্রামের মাদ্রাসা, মাদ্রাসাতু কারিয়াতিল মাশহুরি। আবার বলেন, খেয়াল করে। প্রসিদ্ধ জি গ্রাম, জি প্রসিদ্ধ গ্রাম তো আরবি বুঝেন। এবার জি। প্রসিদ্ধ গ্রামের মাদ্রাসা, প্রসিদ্ধ গ্রামের মাদ্রাসা। প্রসিদ্ধ গ্রামের মাদ্রাসা, মাদ্রাসাতিল কারিয়াতিল মাশহুরি। মাদ্রাসা তিল কেন? মাদ্রাসা তিল তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু জেরের কিছু নাই আগে। জি মাদ্রাসা তুল,
হ্যাঁ, মাদ্রাসাতুল কারিয়াতিল মাশহুরি মাশহুরি মানে মাশহুর দাঁড়ান, আলহামদুলিল্লাহ। আন্তাজি বললে তো হবে না। মাশহুরাতুন। হুম, আমি খেয়াল করে বলেন, জি। প্রসিদ্ধ গ্রাম আরবি বলেন, প্রসিদ্ধ গ্রাম। মাদ্রাসাতুল প্রসিদ্ধ গ্রাম। ও জি, জি। বা প্রসিদ্ধ গ্রামটি, প্রসিদ্ধ গ্রামটি। আল কারিয়াতু মাশহুরাতুন। আল কারিয়াতু মাশহুরাতুন যদি আপনি প্রসিদ্ধ গ্রাম বলেন, তাহলে জি গ্রামটি প্রসিদ্ধ আরবি কি হবে? গ্রামটি প্রসিদ্ধ। জি। আল কারিয়াতু মাশহুরাতুন। আচ্ছা, এ তো আল কারিয়াতু গ্রামটি প্রসিদ্ধ আর প্রসিদ্ধ গ্রাম এক এক কথা নেই। জি না। তাহলে বলেন প্রসিদ্ধ গ্রামটি, প্রসিদ্ধ গ্রামটি। উম, বুঝতেছি না হুজুর। কি বলেন, বুঝতেছেন না? আচ্ছা বলেন তো দেখি, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন। একটি প্রসিদ্ধ মাদ্রাসা। আম, আল না মাদ্রাসাতুন মাশহুরাতুন। তাহলে এইটা যদি আপনি পারেন, এইটা হইলো যে মাউসুল সিফাতের বাক্য, নাকেরা দুটোটা। এখন আমি বলতেছি প্রসিদ্ধ গ্রামটি, একই জিনিস, শুধু মারেফার বাক্য, দুটোটাই মারেফা, দুটোটাই মাউসুল সিফাত। এটা ছিল মাউসুল সিফাত নাকেরা, জি মাদ্রাসাতুন নাকেরা, জি মাশহুরাতুন নাকেরা, মাউসুল সিফাত মিলে কথার কথা জুজুল জুমলা। এখন আমি জি। বলতে চাচ্ছি প্রসিদ্ধ মাদ্রাসাটি, প্রসিদ্ধ মাদ্রাসাটি। তাহলে বলেন আরবি কি হবে? আপনি শুধু মাদ্রাসাটি আরবি বলেন, শুধু মাদ্রাসাটি। আল মাদ্রাসাতু। আল মাদ্রাসা যদি আপনি পারেন, তাহলে প্রসিদ্ধ মাদ্রাসা আপনি কেন পারবেন না? আল মাদ্রাসাতুল মাশহুরাতু। এই তো হয়ে গেছে। এখন বুঝছেন? জি জি। আল মাদ্রাসাতুল মাশহুরাতু। তা আগে আগে পারছিলেন না কেন? কারণটা বলেন, তাহলে ওই অনুযায়ী আপনার চিকিৎসা করা হবে। আমি ওই যে দুটা যে নাকেরা নাকেরা দুটা এখন মারেফা হয়েছে। তো শুরুতে এটারও মাশহুরেরও সাথে শুরুতে আলিফ লাম আসছে, আর এদিক দিয়ে আলিফ লাম আসছে, আর ওদিক দিয়ে তানবিনের জায়গায় পেশ হয়েছে। আচ্ছা, আবার এবার বলেন তো দেখি, প্রসিদ্ধ গ্রাম কি? প্রসিদ্ধ গ্রাম কি আরবি কি? প্রসিদ্ধ গ্রামটি জি, আল আল কারিয়াতুল মাশহুরাতু। আল কারিয়াতুল মাশহুরাতু। এবার জি। বলেন প্রসিদ্ধ মাদ্রাসাটি। প্রসিদ্ধ মাদ্রাসাটি হুম, আল মাদ্রাসাতুল মাশহুরাতু। এবার বলেন প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। তিলমিযু মাদ্রাসাতিল তিলমিজু মাদ্রাসাতুল বলতেছেন, তিলমিজু কেন বলতেছেন? তিলমিজুল। তিলমিজুল হুম, মাদ্রাসাতুল মাশহুরাতু। না, মাদ্রাসাতিল তিলমিজুল মাদ্রাসাতিল মাশহুরাতি। এই ভাই, সোজা খালি ওই দিক যাও, খালি ওই দিক যাও মিয়া। এখনো মানে নাক দিয়ে টিপ দিলে দুধ পড়বো, মানে মামুন সাহেবরে দেখতে যাইবো, চিন্তা করছেন অবস্থা? পোলাপান সবাই দেশে মামুন সাহেবরে দেখতে যাইতো, রাত বাজতেছে 11টা। আর এই পোলাপানের আবেগ, পিচ্ছি পিচ্ছি পোলাপান। আহ জি আচ্ছা তাহলে বলেন, এনাম সাহেব হুজুর বলেন জি। প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। তিলমিজুল মাদ্রাসাতিল মাশহুরাতি। বুঝছেন তো? জি মোটামুটি। এবার বলেন তো, এবার বলেন তো দেখি, মাদ্রাসার প্রসিদ্ধ ছাত্র, মাদ্রাসার প্রসিদ্ধ ছাত্র। আগে বলছিলাম প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, এখন কি বলতেছি? মাদ্রাসার প্রসিদ্ধ ছাত্র। মাদ্রাসার প্রসিদ্ধ ছাত্র। হুম,
তিলমিজু মাদ্রাসাতিল তিলমিজু মাশহুরাত। তিলমিজু তিলমিজ বললে তো হবে। তিলমিজুল বলেন। হ্যাঁ, তিলমিজুল মাদ্রাসাতিল মাশহুরাতি। আচ্ছা, আমি যে বললাম মাদ্রাসার প্রসিদ্ধ ছাত্র, এই প্রসিদ্ধটা কার গুণ বলেন? মাদ্রাসার গুণ। মাদ্রাসার গুণ। আমি জি বললাম মাদ্রাসার প্রসিদ্ধ, জি মাদ্রাসার প্রসিদ্ধ ছাত্র। আপনি আমি 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 বললাম, শুনেন, আমি বললাম কি যে জি আমি বললাম যে এই মাদ্রাসার প্রসিদ্ধ বা মাদ্রাসার মেধাবী ছাত্রটি এসেছে। জি। মাদ্রাসার তাইলে মেধাবী। তাইলে হ্যাঁ, ছাত্রের সিফাত, ওই তা- তিলমিজুনের সিফাত। তাহলে একই তো জিনিস তো একই, শুধু জি শব্দটা ভিন্ন করলাম। মাদ্রাসার মেধাবী ছাত্র, জি। মাদ্রাসার প্রসিদ্ধ ছাত্র, তো প্রসিদ্ধটা কার সিফাত? প্রসিদ্ধ হলো ছাত্রের সিফাত। তো এবার বাক্য বলেন দেখি। মাদ্রাসার তিলমিজু প্রসিদ্ধ ছাত্র। জি। হুম, বলেন। তি- তিলমিজুল মাদ্রাসাতিল মাশহুরাতু। মাশহুরাতু। তু মাশহুরাতু। মাশহুরাতু এটা কার সিফাত? ও মাশহুরু। বুঝছেন এবার? জি জি হুজুর। আচ্ছা, তিলমিজুল যদি মাদ্রাসাতিল মাশহুরু। আচ্ছা, এবার বলেন তো দেখি। গ্রামের গ্রামের বড় মসজিদ। গ্রামের বড় মসজিদ। গ্রামের বড় মসজিদ। হুম, উম, মাস মসজিদুল মসজিদুল কারিয়াতি কাবীরু। মাসজিদুল কারিয়াতি বলেন কেন? মাসজিদ, আবার বলেন। মাস মসজিদুল মসজিদুল কারিয়া কারিয়াতিল মাশহুরু, কারিয়াতিল কাবীরু। মাশাল্লাহ, মাশাল্লাহ। এই জিনিসটা যেটা বুঝছেন, এটা আপনি জি বাক্য লিখবেন, অনেকগুলো বাক্য লিখবেন। হ্যাঁ, মুজাফিরের সিফত দিয়ে বাক্য লিখবেন, মুজাফিরের সিফত দিয়ে বাক্য লিখবেন, এবং তারকিবেও জি। লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন সবাই বলেন। এরপরে আর কেডা আছেন? মেহেদি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি ভাইকে তো পড়া বেশি ধরা হয় না। হযরত আমি ওই যে মামাটা মারা গেছে পরে, মানে রমজানের শেষের দিকে অনেক দিন ক্লাস করতে পারিনি। তারপর ঈদের পরেও ক্লাস করিনি, যার কারণে অনেক পিছিয়ে গেছি আমি আর কি। তারপরে চেষ্টা করতেছি এখন ইনশাআল্লাহ। আচ্ছা, যখনই পিছিয়ে যাবেন তখনই মানে আমাদের সাথে একটু যোগাযোগটা বেশি রাখতে হবে। বুঝতে পেরেছেন? আর যদি জি যোগাযোগ না রেখে একটু দূরে থাকেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা আসবে। শয়তানও ধোঁকা দিবে যে আরে তোরে দেয়া হইব না, বড়া অনলাইনে পড়ালেখা হয়ে যাবো না, এমন দেখবেন ধারণা আসবে, এই সেই। তখন যখন একটু আমাদের সাথে যোগাযোগ রাখবেন দেখবেন ইনশাল্লাহ সহজ হবে। আপনি যদি আমাকে ফোন দিয়ে 5 মিনিট পড়ার জিজ্ঞেস করেন, আপনি 5 মিনিটে দেখবেন আপনার সাথীদের সাথে মানে 5 ঘন্টা পড়ারও হয়তো বা আপনার এই 5 মিনিটে বেশি উপকার হইতে পারে। জি বুঝতে হযরত, পেরেছেন? আপনি তো অনেক ব্যস্ত হুম। থাকেন, এই জন্য আসলে হ্যাঁ, সাহস হ্যাঁ, করে না, দেওয়া হয় এরপরও না। এরপরও ব্যস্ততার মধ্যেই দেখা যায় এইভাবে সুযোগ করে নিতে হবে। কথার কথা, আমাকে ফোন দিলেন, আমি বললাম ব্যস্ত, আবার নক দিলেন, SMS করলেন, যখন একাধিকবার হবে কথার কথা বলতেছি, ঠিক আছে, এখন একটু ব্যস্ত হয়ে গেছিলাম, এখন আশা করি আবার একটু স্বাভাবিক হব। ঠিক আছে? তো যখন আপনি জি আপনি করে রাখলেন, ভয়েস দিয়ে রাখলেন যে এই জিনিসটা আমি জানতে চাচ্ছি, কখন আমাকে একটু সময় দিতে পারবেন, বা একটু আমাকে ভয়েসে বলে দেন। ঠিক আছে? জি যোগাযোগটা রাখা অনেক কিছু। ঠিক আছে, জি তখন হযরত। দেখা যায় একটা বিশেষ একটা দৃষ্টি থাকে। আচ্ছা, তাহলে পড়া ধরবো। ধরেন হুজুর, চেষ্টা করি। বলেন দেখি আপনার কোনটা একটু কম বুঝছেন, ওইটা ধরি তাহলে লাভ হবে বেশি। হুজুর এই যে রানিং পড়াটা, এটাই ধরেন ইনশাআল্লাহ। এটা। আচ্ছা, বলেন। মাদ্রাসার বই। কিতাবুল মাদ্রাসাতি। ইহা মাদ্রাসার বই। হাযিহি কিতাবুল মাদ্রাসাতি। হাজিহি হবে না।
হাদা। জি হাজা আল্লাহ। কিতা জি হাজা কিতাবুল মাদ্রাসাতি। মাদ্রাসার বইটি প্রসিদ্ধ। মাদ্রাসার বইটি মাদ্রাসার মাদ্রাসার বইটি হুম। সহজ। কিতাবুল কিতাবুল হুম, মাদ্রাসাতি মাদ্রাসার বই হুম। কিতাবুল মাদ্রাসাতি মাসফুরাতুন। আমরা খবরটা কার দিচ্ছি বলেন তো? জি আমরা যে খবর দিচ্ছি না, একটা খবর দিচ্ছি কিন্তু। কিতাবুল মাদ্রাসাতি মানে মাদ্রাসার বইটি কি প্রসিদ্ধ। প্রসিদ্ধটা এটা কি বলেন তো? প্রসিদ্ধটা এটা কি? প্রসিদ্ধ তো সিফাত। সিফাত না ভাই, সিফাত না। এটা সিফাত না। সিফাত হলে কোনো একটা শব্দের আগে আসতে হবে বাংলায়। আমি বললাম, আমি যদি আপনাকে বলি যে মাদ্রাসার বই, মাদ্রাসার বই অনেকক্ষণ পর্যন্ত যদি আপনাকে বলি, আপনি কিছু বুঝবেন? জি না, মানে বুঝেন? প্রশ্ন থাকবে মাদ্রাসার বই কি হ্যাঁ, হ্যাঁ। কেমন আর কি আর- সেটা। হ্যাঁ, যখন আমি বলবো মাদ্রাসার বইটি প্রসিদ্ধ, মাদ্রাসার জি বইটি প্রসিদ্ধ, সেম প্রসিদ্ধ। এই কথা, এই কথাটা যদি আমি বলি, আপনাকে যদি বলি সাইকুল হাদিস সাহেবের ছেলে, সাইকুল হাদিস সাহেবের ছেলে, কথা একটা না? মাদ্রাসার বই, সাইকুল হাদিস সাহেবের ছেলে, কথা কিন্তু একটা, বুঝছেন? এজাফতের জি জি প্রথম দুইটা মুজাফ মুজাফিলাই মিলে একটা অংশ হইতেছে। আমি যদি আপনাকে বলি সাইকুল হাদিস সাহেবের ছেলে, সাইকুল হাদিস সাহেবের ছেলে, আপনি কিছু বুঝবেন? জি না। পরে যদি আমি এখন আপনাকে বলি মুক্তি পেয়েছে, আপনি বুঝবেন না? জি যে মুক্তি পেয়েছে এটা কি বলেন? এটা আমি কি দিলাম এখন? এটা কি গুণ বললাম, নাকি আপনাকে একটা কি দিলাম? খবর দিছেন। খবর দিলাম। তো সেম ওখানে একই কথা। আমি বললাম যে মাদ্রাসার বইটি, মাদ্রাসার বইটি, আপনি কিছুই বুঝতেছেন না। যখন বললাম জি, কি প্রসিদ্ধ, তো প্রসিদ্ধ এই জি। প্রসিদ্ধ কি গুণ? না খবর। আহ, খালি মানে নতুন পুরাতন বড় ছোট প্রসিদ্ধ সুন্দর পরিচ্ছন্ন এইগুলা দেখলেই গুণ বলা যাবে না। এই শব্দগুলো দেখলেই কি করা যাবে না? গুণ বলা যাবে না। আগে জি গুণটা আমাদের বাংলা ভাষায় বুঝতে হবে। আমি যদি বলি যে একটি বড় মাদ্রাসা, একটি বড় মাদ্রাসা, বা শুধু বলি বড় মাদ্রাসা, তাহলে এখানে বড়টা কি বলেন তো? জি আমি যে বললাম বাক্যটা, একটি বড় মাদ্রাসা বললাম, একটি বড় মাদ্রাসা, অথবা বললাম বড় মাদ্রাসাটি, বড় মাদ্রাসাটি, এই দুই বাক্যের মধ্যে যে আমি বড় বললাম, বড়, এই বড়টা কি বলেন? খবর নাকি সিফাত? একটি বড় মাদ্রাসা। জি, জি, একটি বড় মাদ্রাসা। একটি শুনেন, বড় মাদ্রাসা। হ্যাঁ, দেখি বাক্যটা কিসের বাক্য বলেন? মুবতাদা খবর নাকি মাউসুফ সিফাত? একটি বড় মাদ্রাসা হলো মানে মাওসুফ সিফাতের ভাই। আর আর বড়, বড় মাদ্রাসা? বড় মাদ্রাসাটি মাদ্রাসাতুল মাদ্রাসাতুল কবিরাতুন। এটা তো মনে হয় যে বড় মাদ্রাসাটি এটাও মাওসুফ সিফাতের। কিভাবে বুঝলেন? বড় মাদ্রাসাটি সিফাতের অর্থ আগে আসছে এখানে। বড় মাদ্রাসাটি হ্যাঁ, বা একটি শোনেন, বড় মাদ্রাসা। বাংলায়, বাংলায় সিফাতের অর্থটা আগে আসে। সেম এই দুই, দুই শব্দ দিয়ে যদি আমরা একটা বাক্য বলি, অন্যভাবে বলতে পারবো। আমি বললাম বড় মাদ্রাসাটি, এই কথাটা না বলে আমি বললাম যে মাদ্রাসাটি বড়, মাদ্রাসাটি বড়, প্রথম কিন্তু মাদ্রাসার কথা বলছি, এরপরে জি বড় কথা তাহলে হলে বলছি। তাহলে হলে এখন কি মুক্তাদা হয়ে খবর যাবে? আর কি। মুক্তাদা মুক্তাদা খবর। খবর। হ্যাঁ, এই পার্থক্য গুলো বুঝতে হবে, অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য। বুঝতে জি পেরেছেন? এই পার্থক্য গুলো যদি আপনি করতে পারেন তাহলেই বাস আপনার হয়ে যাবে। আজকে বলছি যে মুবতাদা খবর মাওসুফ সিফাত এজাফত, মুবতাদা খবর মাওসুফ সিফাত এজাফত, এটাকে মানে এত আত্মস্থ করা লাগবে যেটা আসলে বর্ণনাতীত, অনেক বেশি আত্মস্থ করা লাগবে, বুঝতে হবে। এরপরে জি যদি আপনি সামনে আগান, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? জি হযরত। আচ্ছা, এরপরে কাকে ধরবো? অনেকে কমে যাচ্ছে, দেখা যায় আমরা মাত্র 7 জন আছি, আমি সহ 8 জন।
মুফতি সাহেব হুজুর, কি অবস্থা? আসসালামু আলাইকুম হুজুর, গাড়ি পাড়ে আছে হুজুর। ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনার দোয়া বরকতে। গাড়িতে আছেন? জি, মোটরসাইকেলে করে আসছি, বাসা দিয়ে ফিরতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই শামসুদ্দিন ভাইয়ের কি অবস্থা বলেন? কথা বলতেছেন না। সবাই কথা বলেন, সবাই কথা বলেন। ক্লাস শেষ করে দিব। সবাই কথা বলেন। আমার তো আরো পড়া বলতে মন চাইতে আছে ওস্তাদ জি। রাত আহ, হয়ে গেছে অনেক, ফজরে উঠতে হবে তো আবার। হ্যাঁ, সিফাত মৌসুমের যে চীনা যে পরিচয়টা বললেন বাংলাতে, ওটা একবার পড়লে পরে আমার তো মনে হয় দিল কাশ হতো। আচ্ছা। পিছনের পর আবার বলতেছি, ঠিক আছে, শুনেন তাহলে। জি, বাংলাতে বলে বলছি। দিচ্ছি। হ্যাঁ, শুনেন। মাউসুফ সিফাত মুবতাদা খবরটা মিউট করে দিলাম সবাইকে। একটু ভালো করে খেয়াল করেন। আমি এটাকে আর কিভাবে সহজ করে বলবো বুঝি না, এগুলো সব আমার আসলে নিজের বানানো জিনিস। ঠিক আছে। আমি কিতাবে আমি অন্তত পাইনি। এগুলা আমি মনে করেন চিন্তা ফিকির করে ছাত্রদেরকে, বাচ্চা পোলাপানেদেরকে বোঝাইতে হয়। ঠিক আছে, এগুলো বের করি বিভিন্ন ভাবে আর কি। তো আমি আমার মতো করে যতটুকু পারতেছি এতটুকু, আপনারা যদি কোথাও পান আমাকে বলবেন, ইনশাল্লাহ উপকৃত হব। মানে বিষয়টা হচ্ছে যে, একটা হচ্ছে, ধরেন দুইটা শব্দ নিচ্ছি আমরা। একটা কি মাদ্রাসা, মাদ্রাসাতুন নিলাম। আর একটা শব্দ ধরেন মাশহুরাতুন নিলাম। এখন দুইটা যদি একসাথে বলি, তাহলে তো মাদ্রাসাতুল মাশহুরাতুন আরবির দিকে লক্ষ্য করে আমরা অনেকে টাস করে এমনি অর্থ বলে ফেলবো, কিন্তু কিন্তু এটা কখনো কল্পনা করি না এটা কিসের বাক্য। বলতেছি কিন্তু বুঝি না। আরবি আপনার ভাই বোঝার দরকার নাই আগে, আপনি বাংলাটা বুঝেন। আমাদের মাতৃভাষাই বুঝেন, আমরা যে বাংলায় বলতেছি না এটা কি বুঝাইতে চাইতেছে। আমি আপনাকে বললাম, এই একটা নতুন কলম নিয়ে আসো তো। আমার কলমটা শেষ হয়ে গেছে, একটা নতুন কলম নিয়ে আসো। খেয়াল করেন, আমি আপনাকে বললাম একটি নতুন কলম নিয়ে আসো। তাহলে এখানে এই যে নতুন যে বললাম, এটা কি কলমের কি বোঝাচ্ছে? 100% একটা গুণ বোঝাচ্ছে। আপনাকে আমি বলি নাই যে পুরাতন কলম নিয়ে আসেন। আমি যদি আপনাকে বলি যে নতুন কলম নিয়ে আসেন, তাহলে আপনি নতুন কলমে নিয়ে আসবেন। তাহলে অবশ্যই নতুনটা এখানে কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। তো গুণ যে বোঝাচ্ছে, এই এই জিনিসটা আমরা কেমনে বুঝবো? এই জন্য আমি সহজের জন্য বলেছি, মাউসুফ সিফাতের বাক্য বা গুণের বাক্যটার মধ্যে যেই জিনিসের গুণটা আমরা বলবো, বাংলায় এই জিনিসটা পরে চলে যাবে, আগে চলে আসবে কি গুণটা। এই জন্য আপনাকে বললাম যে একটি কলম নিয়ে আসো। না, সরি, একটি নতুন কলম নিয়ে আসো। আমি কিন্তু আগে কলমের কথা বলি নাই, আগে গুণের কথা বলছি। একটি নতুন কলম নিয়ে আসো। দেখেন, আর একটা কি বললাম আপনাকে, এমনি কোনো কারণে বলা হয়েছে যে কলমটি নতুন, কলমটি নতুন। আপনাকে আমি প্রশ্ন করলাম, কথার কথা, একটা কলম এখানে পড়ে আছে নষ্ট, বা নিচে পড়ে আছে একটা কলম, দেখে হঠাৎ বললাম, এই কলমটি কি নতুন এখানে পড়ে আছে যে? এর মানে কি? তা খবর দেওয়া হচ্ছে, খবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, কলমটি কি নতুন? তাহলে এই বাক্যের মধ্যে বাংলা অর্থ যদি আপনি খেয়াল করেন, তাহলে আগে কি গুণের কথা আসতেছে নাকি জিনিসটার কথা আসতেছে? অবশ্যই জিনিসের কথা আসছে, কলমটির কথা আগে আসতেছে। কলমটি নতুন। আর ওখানে হচ্ছে নতুন কলমটি, নতুন কলমটি, কলমটি নতুন। আমি আপনাকে বললাম, এই ঠান্ডা পানি নিয়ে আসো। একটা কথা, এর মানে কি ঠান্ডাটা হচ্ছে পানির গুণ। আরটা কি বললাম? পানিটা ঠান্ডা হয়ে গেছে, পানিটা ঠান্ডা হয়ে গেছে। এটা দিয়ে আপনাকে কি বলি আমরা সাধারণত? ওই চা রেখে দিলাম, আপনি হঠাৎ দেখলেন কি চাটা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আপনি কি বলবেন? চাটা ঠান্ডা হয়ে গেছে। আপনি কি বলবেন যে ঠান্ডা চাটা হয়ে গেছে? ঠান্ডা চাটা হয়ে গেছে বলবেন? অবশ্যই না। কি বলবেন? চাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমার মনে হয় আর কথা বলতে হবে না, যা বোঝার বুঝে গেছেন। বলেন, বলেন, বলেন। জি ওস্তাদ জি, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, এবার শুনেন তারিক ভাই, আপনি যেমনি লেখেন না, লেখাটাকে ধারাবাহিকতা ধরে রাখবেন। এভাবে বেশি বেশি বাক্য লিখবেন। মাউসুফ সিফাতের বাক্য, মুক্তাদা খবরের বাক্য, হ্যাঁ, এজাফতের বাক্য লিখে লিখে তারকিব করবেন।
এরপরে এমনি বাক্য লিখবেন, ঠিক আছে ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ ওস্তাদ জি। আচ্ছা এখন বলেন, আপনাদেরকে ফেল কয়টা দিছিলাম? মাজি, মুজারে, মাঝি মুজারে। আমর দেওয়া হয় না, আমর দিয়ে দিচ্ছি, একদম সহজ। দেখেন, আমর মানে কি বুঝছেন? আদেশ, আদেশের ফেল আসছে, আদেশ দিব, আদেশ। দেখেন, আদেশ নিষেধ, আদেশকে আরবিতে আমর বলা হয়, আলিফ মিম রা, আমর। এই যে দেখেন, ইফাল, ইফালি মানে তুমি করো, ইফাল, ইফালি তুমি করো। ইফাল মুজাক্কারের জন্য, ইফালি মুয়ান্নাসের জন্য। লা তাফাল, লা তাফালি, লা তাফাল, লা তাফালি মানে হচ্ছে তুমি করো না। লা তাফাল, লা তাফালি তুমি করো না। উখরুজ, উখরুজি তুমি বের হও। লা তাখরুজ, লা তাখরুজি। উখরুজ, উখরুজি হচ্ছে আমর বা আদেশ। লা তাখরুজ, লা তাখরুজি নাহি বা নিষেধ। যদি মাহি আমর এটা না বুঝেন খালি মুখস্থ করেন, সমস্যা নেই। اذهب اذهبي لا تذهب لا تذهبي، اجلس اجلسي لا تجلس لا تجلسي، اقرأ اقرأي لا تقرأ لا تقرأي، اكتب اكتبي لا تكتب لا تكتبي، ارجع ارجعي لا ترجع لا ترجعي، العب العبي لا تلعب لا تلعبي। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা তামরিন করবেন। তাহলে পিছনের যত ব্যবহার আছে শব্দের, এগুলো তামরিন করবেন। ফেল 3 ধরনের হয়েছে, মাজি, মুজারে, আমর, নাহি। এইগুলো একদম ভালো করে ক্লিয়ার করবেন। তারপর আমরা সামনে একটা কি করব, পুরা এবারত একটা টান দিব। এবারত পরে আসবেন, প্রথম খণ্ডের পুরাটা এবারত পরে শেষ করে ফেলবেন, প্রথম খণ্ডের পুরা এবারত পরে শেষ করে ফেলবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আর আপনাদের যে একদিন তামরিন একদিন ক্লাস, এটার হিসাবটা বলে দিচ্ছি। কালকে শুক্রবার, এর পরের দিন কিন্তু আপনাদের ক্লাস হবে না, শনিবারে হবে না, রবিবারে হবে, সোমবারে হবে না, মঙ্গলবারে হবে, বুধবারে হবে না, বৃহস্পতিবারে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের জুমে ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি, রবি, মঙ্গল, বৃহস্পতি। আর তামরিন ক্লাস হবে, তামরিনটাকে তামরিন মনে করা যাবে না, ক্লাস মনে করে তামরিনে আসতে হবে। কি কি বারে হবে তামরিন? হবে হচ্ছে আপনাদের শনি, সোম, বুধ, শনি, সোম, বুধ, শনি, সোম, বুধ, এই কয়দিন আপনাদের তামরিন হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করছি, সবার কাছে দোয়া চাই। জি কোনো কথা আছে? কোনো জি কিছু না বলবেন কেউ? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ দোয়া চাই, আমার গলা একবারে। সালাম আসসালামু আলাইকুম।